গামলাটা আমি বসিয়ে দিলাম পুরো। দেন শ্যাক গ্যাস অন। এক পানি জল, এক মগ শুট, 2 মগ জল, নেক্সট ম্যাগি, স্যাক 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 স্যাক। তারপরে তোমাদের কাছে যদি 10-12টা যতগুলো ম্যাগি থাকবে পরপর সব কটা জলে দিয়ে দেবে। এখন কাটতে হবে সব সবজি। কমাই নিয়ে একটা একটা করে লঙ্কা কাটতে হবে। টমেটো যদি সুন্দর করে কাটা নাও হয় তো যেরকম ভাবে পারবে সেরকম ভাবে কাটতে হবে। পেঁয়াজ এরকম কাটতে কাটতে উড়ে চলে গেল, তার থেকে সেটাকে ধরে নিয়ে এসে কাটতে হবে। পেঁয়াজ যদি না কাটতে চাই হাতে চাপ মেরে মেরে সেগুলোকে ভেঙে ভেঙে কাটতে হবে। তারপরে এরকম ছুঁড়ে ফেলে দিতে হবে আরেকটা বাটির মধ্যে। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো কেটে রাখা সব পেঁয়াজ and tomato and everything. চলে গেছে। পড়ে গেলে ওটাও কুইয়ে দিয়ে দিতে হবে। এখন আমি এটা ভেজে নেবো। ঠাক 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 ঠাক। তোমার কাছে যে হাতাটা থাকবে সেটা সোজা হোক উল্টো হোক সেটা দিয়ে নাড়াচাড়া করতেই হবে। একটা মুরগির ডিম দেওয়া হলো, মুরগিরই কিন্তু ডিমটা নেওয়া হলো। কড়াইয়ের মধ্যে ডিমটাকে একদম ঘষে মেজে দিতে হবে, যতক্ষণ না ডিমটা একদম সাদা সাদা ভালো মতো সব জায়গায় ফেটে ফেটে যাচ্ছে। এটাই কিন্তু আমার মায়ের ফেভারিট কড়াই, যেটার হাতা নেই, তাও মা কী করে ইউজ করে আমি জানি না। ডিমটাকে মশলা দিয়ে একদম লাল করতে হবে যতক্ষণ না সাদা ডিমটা লাল না হয়। যদি সামনের দিকটা কাজে না লাগে তাহলে পেছনের দিক দিয়ে এরকমভাবে নাড়াতে হবে। খুন্তির ওপরে মশলা ফেলে ভালো মতো ওটার ওপরে আরও ভালো করে ডিমগুলোকে ঘাটতে হবে যাতে সাদা ডিমটা একদম লাল সিদ্ধ করে রাখা ম্যাগিটা আমি এখানে রেখে দিয়েছি। দিয়ে দেবো। ভালো মতো মিক্স। আমার খুন্তি নাড়ানোর সাথে সাথে আমার কড়াইও বেশ ভালোই নড়ছিল। এটা তো আর চেঞ্জ করা যাবে না, মাকে বলবে নাচতে না পারলে। আরেকটা ম্যাগি মশলা। যদি পেঁয়াজের টুকরো পড়ে থাকে তাহলে সেটা দিয়ে দিতে হবে, কারণ আমি খুব কিপটে হবে না। দেন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন রেডি করতে হবে। তো এটা এখন রেডি হয়ে গেছে, এখন এটা সার্ভ করে দেবো। এটা এই জন্য অনেকটাই দলা দলা হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু আমি করেছি তো সবাইকে বলতেই হবে ভালো হয়েছে। এখন সার্ভ করে দিচ্ছি আস্তে আস্তে। আমার এখানে রেডি হয়ে গেছে মশালা ম্যাগি।